একটা সেদিন দেখলাম যে একটা ওয়েবসাইট বের হয়েছে জামাতের অপকর্মের ওয়েবসাইট। তো এরকম তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই ধরনের, মানে এটাকে আপনি মোটা দাগে বলতে পারবেন না যে কোনো রাজনৈতিক দলের সাধু সন্ন্যাসী। তবে জামাত ইসলামীর বেলায় এটি আমাদের চোখে লাগে কেন, যখন তারা খুব জোর গলায় বলেন সৎ লোকের শাসন চায়, যে কাজটি হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের মিডিয়াতে এগুলো বন্ধ হওয়া উচিত, যে কারো টেলিফোন কল মানে প্রকাশ করা অথবা কোনো প্রাইভেট কনভারসেশন এটাকে রেকর্ড করে পাবলিকলি ছেড়ে দাও, এটা একটি ডাটা প্রোটেকশন লর ভায়োলেশন। এবং আমি মনে করি যেটা বন্ধ হওয়া উচিত। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, যেটি ৭১ টিভি প্রায় করতেন বাংলাদেশে। তো এইগুলাতে সেন্সিটিভ হওয়া উচিত আমাদের। আমি মনে করি যে জার্নালিস্টদেরও এগুলো নিয়ে কথা বলা উচিত, যে এগুলো আসলে প্রকাশ কিন্তু করা বিষয়টা যদি এমন হয় যে বিদেশি প্রভাব খাটানোর চেষ্টা, আপনি যদিও এটাকে খুব একটা সেভাবে দেখছেন না, কিন্তু যদি আসলে এমন হয় যে বিদেশি প্রভাব খাটানোর চেষ্টায় সেটি নির্বাচনের উপরে, সেটি কি প্রকাশ হবার মতো না, মানে প্রকাশ করা না। উচিত না? আমি প্রকাশ হওয়ার তো আপা ভিন্ন পথ আছে, ভিন্ন ওয়ে আছে। হ্যাঁ, আপনি প্রকাশ করতে পারেন বের হয়ে, যে আপনি স্টেটমেন্ট দিতে পারেন, কিন্তু কারো কনভারসেশন তার অনুমতি ব্যতি রেখে রেকর্ড করে সেটি শোনাতে পারেন না। এটা হতে পারতো যে জার্নালিস্টরা ওখানে ছিলেন, তারা বের হয়ে হয়তো একটা সংবাদ সম্মেলন করতে পারতেন, কাউকে বলতে পারতেন, সেটি করতে পারতেন। কিন্তু আমি একদম স্ট্রংলি বলছি যে কারো প্রাইভেট কনভারসেশন রেকর্ড করে সেটি প্রচার করা একটি গর্হিত অপরাধ। এটা থেকে জি। আসলে আমাদের বের হওয়া উচিত। আর আরেকটু কথা বলি, মাসুদ কামাল ভাই তো যে বলছিলেন যে বিএনপির কথাটাই, ওই যে বললাম না যে রাত বাড়লে মাসুদ কামাল ভাই একটু শক্ত কথা বেশি হ্যাঁ, পারেন। তো হ্যাঁ, সেই হ্যাঁ। জায়গা থেকে একটু বলেছেন যে বিএনপির লোকজন চাঁদাবাজি করতে চলে যায়। মাসুদ কামাল ভাই মনে হয় জামাতে হাদিয়াকে চাঁদাবাজি মনে করেন না। হ্যাঁ, মানে সবাই সবকিছু করে সুন্দর সুন্দর নাম দিয়ে করে। তো চাঁদাবাজি যেমন বিএনপি করে, জামাত হাদিয়া নেয়, সবই আসলে একই রকম। তো আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে যে আমরা আসলে এমন একটি কিন্তু জায়গায় জামাতকে চলে যাচ্ছি। হাদিয়া না পেলে আসলে মারপিট করছে বা ব্যবসা বন্ধ করে দিচ্ছে, এরকম কাজ করছে? আপা, আপনি কোন জগতে থাকেন আপা? না, আপনারা কি একটু। কোনো ভিডিও টিডিও, মানে আপনাকে বলছি, কোনো হ্যাঁ, ভিডিও হ্যাঁ, হ্যাঁ। টিডিও দেখেন না? দেখেন তো নিশ্চয়ই। একটা সেদিন দেখলাম যে একটা ওয়েবসাইট বের হয়েছে জামাতের অপকর্মের ওয়েবসাইট। তো এরকম তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই ধরনের, মানে এটাকে আপনি মোটা দাগে বলতে পারবেন না যে কোনো রাজনৈতিক দলের সাধু সন্ন্যাসী। তবে জামাত ইসলামীর বেলায় এটি আমাদের চোখে লাগে কেন, যখন তারা খুব জোর গলায় বলেন সৎ লোকের শাসন চায়, তখন যখন আপনি সৎ, বিএনপি কিন্তু একবারও বলে নাই সৎ লোকের শাসন চায়। তো যখনই আপনি প্রতিনিয়ত বলবেন সৎ লোকের শাসন চাই, তখন আমি মনে করি যে যখন আপনি বলছেন যে আজকেই একজন বলেছেন ব্যারিস্টার শাহরিয়ার মনে হয়, উনি এখন ইদানিং কালে খুবই ভোকাল এবং জামাতের ভালো অ্যাক্টিভিস্ট। উনি একটি কথা বলেছেন যে জামাতে ভোট দিলে পরকালে কি যেন একটা পথ সুগম হবে। আজকেই বলেছেন, উনি প্রতিদিন এই ধরনের কথা না, বলেন। তিনি তো আগেই আমি মনে বলেছেন বেহেশতে যেতে হলে জামাতকে ভোট দিতেই হবে, এর কোনো হ্যাঁ, বিকল্পই এবং নাকি নাই, এটা আজকেও বিকল্পই নাই। বলেছেন। এটা কোনোভাবেই তারা থামছেন না। তবে আমি যেটা মনে করি আপা, যে এগুলোও কিন্তু এক ধরনের নির্বাচন কমিশনের খুব শক্ত চোখে দেখা দরকার। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত প্রচুর মানুষ আছে যাদের কাছে ধর্মের কার্ডটা প্লে করা খুবই ইজি। যেমন জামাতের আমির আজকে বলেছেন আমাদের কাছে ফ্যামিলি কার্ড নাই, আমাদের কার্ড হচ্ছেন আপনারা। মানুষকে সে কার্ড হিসেবে খেলার চেষ্টা করছে। আমি মনে করি যে মানুষকে কার্ড হিসেবে খেলায় সংযুক্ত না করে একটা ফ্যামিলি কার্ড দেওয়াটা ভেরি, মানে জি। ফিজিবল এবং গুড অ্যাটিটিউড। জি, আমি ওই যে শুরুতেই বলছিলাম যে অসম, যারা মাসুদ কামালকে প্রশ্ন করছিলাম যে অসম শক্তি বা হিসাব নিকাশ যতগুলো পয়েন্ট বলছিলাম, তার সাথে এটাও একটা পয়েন্ট, ধর্মের কার্ড, এটাও একটা এগিয়ে রাখার জায়গা তৈরি হবে কিনা জানা মাসুদ কামাল, এটি একটু শুনবো। কিন্তু আমার মূল প্রশ্ন এটা যে আপনারা দুজনেই যখন বলছেন যে জামাত দ্বিতীয় দল হিসেবে বা বা এবার মানে অনেক ভালো অবস্থানে আগের চাইতে আছে, সেটি সাথে সাথে বলছেন যে যেহেতু আওয়ামী লীগ নাই, এই যে যেহেতু আওয়ামী লীগ নাই প্রত্যেকটা সময় সময় আসছে, আওয়ামী লীগের আসলে না থাকার পরেও তাদের কি প্রভাব কেমন এই ভোটে? কারণ তারাও ভোট নিয়ে নানান রকম কথা বলছেন। আমরা দেখলাম শেখ হাসিনা 5 দফা দিয়েছেন। ভোট বর্জনের আহ্বান তো পুরনো আছেই, জনাব মাসুদ কামাল।